ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। আমরা এখন একটু মঙ্গলাচরণ করব। শ্রী চৈতন্য লীলা এই অমৃতের সিন্ধু, ত্রিজগৎ ভাসাইতে পারে যার এক বিন্দু। চৈতন্য চরিতামৃত নিত্য কর পান, যাহা হইতে প্রেমানন্দ ভক্তি তত্ত্ব জ্ঞান। চৈতন্য চরিত্র এই অমৃতের সিন্ধু, কর্ণমন তৃপ্ত করে যার এক বিন্দু। ভব সিন্ধু তরিবারে আছে যার চিত্ত, শ্রদ্ধা করি শুনো সেই চৈতন্য চরিত্র। শুনিলে কণ্ডিবে চিত্তের অজ্ঞানাদি দোষ, কৃষ্ণে গাঢ় প্রেম হবে পাইবে সন্তোষ। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত মহত্ত, যার ভক্ত ভক্তি নাম প্রেমরস তত্ত্ব। ভিন্ন ভিন্ন লিখিয়াছি করিয়া বিচার, শুনিলে জানিবে সব বস্তু তত্ত্ব সার। শ্রীয়তাং শ্রীয়তাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা, চিন্ততাং চিন্ততাং ভক্ত চৈতন্য চরিতামৃতম। নমো ওম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে। নমো আচার্য পদায় নিতায় কৃপা পদায়নে, গৌরকথা দামোদায় নগর গ্রামতারিণে। নমো ওম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে सरस्वती देवे गौरवाणी प्रचरिणे, निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालये, कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। हरे कृष्ण। আজকে আমরা চৈতন্য চরিতামৃত থেকে পাঠ করব। আশা করি সবাই বই বের করেছেন। আমরা প্রথম পরিচ্ছেদ 55 নম্বর শ্লোক থেকে শুরু করব। তো অনুবাদ এক একজন পড়বেন। 55 নম্বর পড়বেন মিত্রবিন্দু মাতাজি, আর 56 নম্বর পড়বেন শ্রীজীব শিরালি প্রভু। ঠিক আছে, দুটো আজকে পড়ি, তারপর দেখছি। পঞ্চান্ন নম্বর শ্লোক আমার পরপর সবাই বলবেন। ইয়তা মহান্তি ভূতানি ভূতেষু চ বৎসেষণু, প্রবিষ্টান্ন প্রবিষ্টানি তথা তেষু ন তেষহম। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। জয় শ্রী প্রভুপাদ। মহাভূত সমূহ যেমন সমস্ত প্রাণীর ভিতরে প্রবিষ্ট হয়েও বাইরে অবপৃষ্ট রূপে স্বতন্ত্রতা বর্তমান থাকে, তেমনি আমি সমস্ত জড় সৃষ্টির মধ্যে প্রবিষ্ট হয়েও তার মধ্যে অবস্থিত নই। ওকে, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো আমরা পড়ছিলাম চতুশ্লোকী ভাগবত। তো এই হচ্ছে চতুশ্লোকী ভাগবতের 3য় নম্বর শ্লোক।
আমরা 1, 2 গত ক্লাসে আলোচনা করেছি। তো আজকে আমরা পরবর্তী দুটো শ্লোক আলোচনা করব। তো এখানে অনুবাদে বলছে মহাভূতসমূহ যেমন সমস্ত প্রাণীর ভিতরে প্রবিষ্ট হয়ে বাইরে অপবিষ্ট রূপে স্বতন্ত্র বর্তমান থাকে, তেমনি আমি সমস্ত জলসৃষ্টির মধ্যে প্রবিষ্ট হয়েও তার মধ্যে অবস্থিত নই। তো তার আগে আমাদের একটা জিনিস ক্লিয়ার করতে হবে, মহাভূত সমূহ, মহাভূত কি কি রয়েছে সেটা আমাদের জানতে হবে। তো পঞ্চ মহাভূত আমরা সবাই জানি, যাকে আমরা বলি স্থূল জড় উপাদান। ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, এগুলি হচ্ছে স্থূল জড় উপাদান। আর সূক্ষ্ম জড় উপাদান হচ্ছে মন, বুদ্ধি, অহংকার। এই আটটাকে বলা হয় মহাভূত সমূহ। তাৎপর্য প্রভুপাদ কি বলছে একটু দেখি, পড়ি তাৎপর্যটা। স্থূল জড় উপাদানগুলি ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, স্থূল সূক্ষ্ম জড় উপাদানগুলির মন, বুদ্ধি, অহংকার সঙ্গে মিলিত হয়ে এই জড়জগতের দেহসমূহ সৃষ্টি করে। কিন্তু তা হলেও এই উপাদানগুলি এই দেহগুলির থেকে স্বতন্ত্র। যে কোনো জড় পরিকাঠামো জড় উপাদানগুলির বিভিন্ন মাত্রার সমন্বয় মাত্র। এই উপাদানগুলি দেহের ভিতরে ও বাইরে উভয় স্থানে রয়েছে। যেমন আকাশ যদিও অন্তরিক্ষে অবস্থিত, কিন্তু তবুও তার দেহের মধ্যে প্রবেশ করে, তেমনই সমস্ত জড়শক্তির পরম কারণ পরমেশ্বর ভগবান জড়জগতের ভিতরে ও বাইরে বিরাজ করেন। এই জড়জগতে তার উপস্থিতি ব্যতীত সৃষ্টির বিকাশ সম্ভব নয়। ঠিক তেমন আত্মার উপস্থিতি ব্যতীত দেহের বিকাশ সম্ভব নয়। যেহেতু পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে সমস্ত জড়সৃষ্টির মধ্যে প্রবিষ্ট হন, তাই এই জড়সৃষ্টির অস্তিত্ব ও বিকাশ সম্ভব হয়। পরমেশ্বর ভগবান তার সর্বব্যাপক পরমাত্মা রূপে মহত্তম ও ক্ষুদ্রতম সমস্ত সত্তার মধ্যে প্রবিষ্ট হন, যারা বিনয়ের মহৎ গুণের দ্বারা ভূষিত এবং তার ফলে ভগবানের শরণাগত, তারাই সর্বত্র ভগবানের উপস্থিতি উপলব্ধি করতে পারেন। শরণাগতির মাত্রা অনুসারে পারমাত্মিক তত্ত্ব উপলব্ধ হয় এবং তার ফলে চরমে পরমেশ্বর ভগবানের প্রত্যক্ষ দর্শন লাভ করা যায়। ঠিক যেমন দুইজন মানুষের মধ্যে পরস্পর মুখোমুখি সাক্ষাৎকার হয়। তো এখানে একটা জিনিস আমাদের ক্লিয়ার করছে, আত্মা ছাড়া যেরকম দেহের অস্তিত্ব উপলব্ধি করা যায় না, ঠিক সেরকম শরণাগতি ছাড়া কখনো ভগবানকে দর্শন লাভ করা যায় না। তো জন্য বলছে শরণাগতি যেরকম আপনার হবে, ঠিক সেরকম আপনি ভগবানকে উপলব্ধি করতে পারবেন। সেটা নির্ভর করবে শরণাগতির উপর। তো আমাদের প্রত্যেকেরই জানা রয়েছে শরণাগতি। শরণাগতি কয় প্রকার? 6 প্রকার। ওই জন্য বলছে সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহারও প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। তো এই শরণাগতিটা আমাদের ভক্তি জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরণাগতি যদি না থাকে আমরা কখনো ভগবত ভক্তিতে এগোতে পারবো না। শরণাগতি চাই। তো যার যেরকম শরণাগতি হবে সে সেরকম ভগবানকে লাভ করতে পারবে। সরঙ্গ শরণাগতি কি কি রয়েছে না, দৈন্য আত্মনিবেদন, গোপ্তিত্বে বরণ,
অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন, ভক্তির অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তির প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। এই ছটা হচ্ছে শরণাগতি। এই ছটা যার মধ্যে পূর্ণরূপে থাকবে সেই একমাত্র ভগবানকে প্রত্যক্ষ দর্শন করতে পারবে। পরমেশ্বর ভগবানের প্রতি দিব্য আসক্তির বিকাশ হওয়ার ফলে শরণাগত জীব সর্বত্রই তার প্রিয়জনের উপস্থিতি অনুভব করতে পারে এবং তখন তার সমস্ত ইন্দ্রিয়গুলি ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়। তখন তার চক্ষুদয় দিব্য বৃন্দাবনে কল্পবৃক্ষের নিচে রত্ন সিংহাসনে উপবিষ্ট শ্রী শ্রী রাধাকৃষ্ণের যুগল রূপ দর্শনে যুক্ত হয়। তার নাসিকা পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের অপাকৃত সৌরভ গ্রহণে মগ্ন হয়। তার কণ্ঠদ্বয় বৈকুণ্ঠের বাণী শ্রবণে মগ্ন হয় এবং তার হস্তদ্বয় পরমেশ্বর ভগবান ও তার পার্শ্বদের চরণ কমল আলিঙ্গনে নিযুক্ত হয়। এভাবেই পরমেশ্বর ভগবান তার শুদ্ধ ভক্তের অন্তরে ও বাইরে প্রকাশিত হন। এটি ভগবত ভক্তির অন্যতম একটি রহস্য, যার মাধ্যমে ভক্ত ও ভগবান স্বতঃস্ফূর্ত প্রেমের বন্ধনে আবদ্ধ হন। এই প্রেম লাভ করায় প্রতিটি জীবের জীবনের চরম উদ্দেশ্য হওয়া উচিত। তো এখানে আমরা একটা জিনিস ভালো করে বুঝতে পারছি, যেটা হচ্ছে আমাদের সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করতে হবে। স্পষ্টভাবে বলছেন, চক্ষু শুধুমাত্র রাধাকৃষ্ণের যুগল দর্শনের যুক্ত করতে হবে, নাসিকা ভগবানের অপাকৃত সৌরভ গ্রহণ করতে হবে, কর্ণ সবসময় বৈকুণ্ঠের বাণী শ্রবণ করতে হবে, হস্তদ্বয় ভগবান তার পার্শ্বদের চরণ কমল আলিঙ্গন করতে হবে। তাহলে আমরা প্রেম লাভ করতে পারবো। ভগবান এই 4টা শ্লোকের মাধ্যমে সমস্ত কিছু তিনি প্রকাশ করে দিয়েছেন। আর এই 4টা শ্লোককে কেন্দ্র করে আমরা বিশাল আকারে ভাগবত শ্রবণ করছিলাম। 4 নম্বর শ্লোক, এতাবদেব জিজ্ঞাসাম তত্ত্ব জিজ্ঞাসুনাত্মনঃ অন্যয় ব্যতিরেকাভ্যাম যচ্ছেদ সর্বত্র সর্বদা। হরে কৃষ্ণ। তত্ত্বজ্ঞান লাভে আগ্রহী ব্যক্তিকে সেই জন্য সর্বব্যাপ্ত সত্যকে জানার জন্য সর্বদা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অনুসন্ধান করতে হবে। হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ। তত্ত্বজ্ঞান লাভ করার জন্য আমাদেরকে সবসময় আগ্রহী হতে হবে। আমাকে কদিন আগে একজন বক্তা আমাকে বলল, প্রভু আপনার কথাই ঠিক। হঠাৎ করে আমি যে এই কথা কেন, এই বক্তব্যটাকে আমি 10 বছর ধরে পিছনে শুধু বলছি একটা কথা, তুমি ক্লাস করো, গীতা পড়ো, ভাগবত পড়ো। তো ওই ভক্তের একটাই কথা, প্রভু সেবা করলে তো হয়ে যাচ্ছে, আর কি, আমি সেবাকেই ভালোবাসি। তো ওই ভক্ত এত সেবা করে, এত সেবা করে বলার মতো না, প্রচুর সেবা করে। মানে যা বলবে, মাটি কাটা থেকে শুরু করে মানে বিল্ডিং এর সমস্ত কাজ, মন্দিরের সব কাজ করে। তো করতে 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 10-12 বছর ধরে করেছে। করার পর আমাকে গত সপ্তাহে বলছে, ও আপনার কথাই ঠিক। আমি, কেন? বল, সেবা অনেক কিছু করলাম, করে দেখলাম যে গ্রন্থ না পড়লে
আর ক্লাস না করলে কোনো ভ্যালুই নেই। হঠাৎ তোমার এটা মনে হলো কেন? বলে দেখছি কেউ যখন আমাকে একটা প্রশ্ন করে উত্তর দিতে পারি না, হয়তো জোড়া তালি দিয়ে দিই, কিন্তু কোনো যদি একজন ছাত্র, ভালো একজন স্টুডেন্ট যখন প্রশ্ন করে আমাকে, তখন আমি কি উত্তর দেব দিশেহারা হয়ে যায়। তখন আপনার কথাটা মনে পড়ছে, ইস, প্রভু তো বলেছিল ক্লাস করতে, পড়াশোনা করতে, গ্রন্থ অধ্যয়ন করতে। আর যেই সেবার পিছনে এত ইন্টারেস্ট ছিলাম, এখন দেখি সেই সেবা অন্যজন এসে করছে, আমার আর কোনো গুরুত্বই নেই সেবাতে। তখনই আপনার কথাটা মনে পড়লো, যদি আজকে গ্রন্থ অধ্যয়ন করতাম, ক্লাসে যুক্ত থাকতাম, তাহলে আজকে একটু প্রচার করতে পারতাম। তো বলছে এখন প্রভু আমি চেষ্টা করছি ভক্তদের সাথে গিয়ে প্রচার শেখার জন্য, প্রচার করতে চাচ্ছে। আজ যাক, এতদিন পর সুবুদ্ধি হলো। তো এটাই বলছে, তত্ত্বজ্ঞান লাভ করার জন্য আমাদের আগ্রহী হতে হবে। জ্ঞান লাভ করার জন্য আমাদের আগ্রহী হওয়া চাই। পরীক্ষিত মহারাজকে যখন শৃঙ্গে অভিশাপ দিয়েছিল, পরীক্ষিত মণি কিন্তু একটাই সিদ্ধান্ত নিয়েছেন, কি না, ভাগবত শ্রবণ। তিনি যখন ঋষিদের জিজ্ঞেস করলেন কি করলে আমার জন্য শ্রেয়স্কর, বলছে ভাগবত শ্রবণ, এর উপর আর কিছু নেই। তখন ইনি ভাগবত এর চরণে আশ্রয় নিয়েছিলেন। তো ঠিক সেরকম আমাদেরও জ্ঞান লাভ করতে হবে। আধ্যাত্মিক জ্ঞানের বড়ই অভাব আমাদের। আজকে আমাদের মধ্যে আধ্যাত্মিক জ্ঞানের অভাব বিধায় আমরা একে অপরের গুরুত্ব বুঝতে পারছি না। আবার বলছে এখানে শুধু জ্ঞান লাভ করলে হবে না, তাকে অনুসন্ধান করতে হবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, কোনটা সঠিক সেটা দেখতে হবে, এবং সেটা জীবনে প্রয়োগ করতে হবে। না হলে তোতা পাখির মতো শুধু অনর্গল বলেই গেলাম, কিন্তু অন্তিমে কোনো কাজে আসবে না। ওদের জ্ঞান লাভ করে সেটা প্র্যাকটিক্যাল জীবনে প্রয়োগ করলে তাহলে সেটা সার্থকতা আসবে। না হলে তোতা পাখির মতো হবে, মৃত্যুর সময় ওই ক্যাঁ 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 করবে, সারা বছর যাই শিখে না কেন ও কিচ্ছু আর মনে আসবে না। প্রভুপাদ কি বলছে দেখি, যারা জড়জগতের অতীত চিন্ময় জগতের জ্ঞান লাভে ঐকান্তিক ভাবে আগ্রহী, তাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সেই বিজ্ঞান সম্বন্ধে জানার জন্য অবশ্যই সদ্গুরুর শরণাগত হতে হবে। বুঝতে পারলেন? কি জ্ঞান লাভ করতে হবে? চিন্ময় জ্ঞান লাভ করার জন্য আমাদের ঐকান্তিক ভাবে আগ্রহী হতে হবে। আমার তো আগ্রহ নেই, ঠেলে টুলে কোন রকম গুরুদেবকে কথা দিয়েছি পড়তে হবে, ওই জন্য পড়ছি গ্রন্থ ঠেলে টুলে। তা এক সপ্তাহ ক্লাস করি, তার এক সপ্তাহ করি না, ইন্টারেস্ট নেই। বলছি সেই ঈপ্সিত লক্ষ্যে অগ্রসর হতে হলে উভয় পন্থায় শিক্ষা লাভ করতে হয়, এবং সেই পথে অগ্রসর হবার ক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধক রয়েছে সেগুলি সম্বন্ধে অবগত হতে হয়। সদ্গুরু জানেন কিভাবে নব্য দীক্ষিত শিষ্যের অভ্যাস ও প্রবণতাগুলি নিয়ন্ত্রণ করতে হয়। তাই নিষ্ঠবান শিষ্যের কর্তব্য হচ্ছে সর্বতভাবে সেই বিজ্ঞান সম্বন্ধে তার কাছ থেকে শিক্ষা লাভ করা। নিষ্ঠবান শিষ্য হওয়া উচিত আমাদের। উন্নতির বিভিন্ন মান ও স্তর রয়েছে। আপনি যে আপনার আধ্যাত্মিকতা ডেভেলপমেন্ট করবেন তার জন্য অনেক স্তর রয়েছে। বলছে কঠোর পরিশ্রম করে সাধারণত মানুষ যে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করে
তা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট স্তরের সুখ, কেননা তা জড়দেহ ভিত্তিক, যেটা আমাদের বর্তমান সমাজে হচ্ছে। আমরা প্রত্যেকেই দেহের সুখের জন্য আমরা কঠোর পরিশ্রম করছি, কিন্তু বলছে এটা নিম্ন স্তরের সুখ, নিকৃষ্ট। এই ধরনের সকাম কর্মীরা সবচাইতে উন্নত দৈহিক সুখ লাভ করতে পারে পুণ্যকর্মের দ্বারা স্বর্গলোকে উন্নীত হওয়ার মাধ্যমে, যা হচ্ছে প্রকৃতির বিশেষ শক্তির নিয়ন্ত্রণকারী দেবতাদের রাজ্য। কিন্তু নির্বিশেষ ব্রহ্মজয়তে প্রাপ্ত ব্রহ্মানন্দের সুখের তুলনায় এই স্বর্গসুখ অত্যন্ত নগণ্য। আর এই ব্রহ্মানন্দ বা নির্বিশেষ ব্রহ্মের উপলব্ধির আনন্দ ভগবত প্রেমানন্দ রূপী সমুদ্রের কাছে গোষ্পদে সঞ্চিত জলের মতো। ভক্তি রসমৃদ্ধ সিন্ধুর মধ্যে এই বিষয়টা নিয়ে খুব সুন্দর ব্যাখ্যা করেছে। বলছে যারা স্বর্গসুখ ভোগ করছে তাদের কাছে ব্রহ্মানন্দ হচ্ছে শ্রেষ্ঠ, ব্রহ্মানন্দের কাছে তাদের কাছে স্বর্গসুখগুলি ক্ষুদ্র। আর যারা ব্রহ্মানন্দ উপভোগ করছে তারা যখন ভগবত প্রেমের আনন্দ পাবে, তো তাদের কাছে মনে হবে ব্রহ্মানন্দটা গোষ্পদের মতো। গোষ্পদ মানে কি? গাভী যখন পা রাখে, ও যেটুকুনি গর্ত হয় ওটাকে বলা হয় গোষ্পদ। তাদের আনন্দ গোষ্পদের মতো। ওই জন্য বলা হচ্ছে কেউ যখন ভগবানের প্রতি শুদ্ধ প্রেম ভক্তির বিকাশ সাধন করে, তখন সে পরম পুরুষ ভগবানের সঙ্গ লাভের ফলে অপাকৃত আনন্দের সমুদ্র লাভ করে। এই স্তরে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করাই হচ্ছে জীবনের পরম পূর্ণতা। বুঝতে পারলেন? অনেক গুরুত্বপূর্ণ কথা। বলছি কেউ যখন ভগবানের প্রতি শুদ্ধ প্রেম ভক্তি, একটার সাথে একটা যুক্ত আছে, শুদ্ধ হওয়া চাই, প্রেম ভক্তি হওয়া চাই। প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে তাদের প্রকৃত আলায় ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য একটি টিকিট খরিদ করা। আর এই টিকিটের মূল্য হচ্ছে ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য আকুল বাসনা, যা সহজে জাগরিত হয় না, এমনকি বহু জন্মের পুণ্যকর্মের ফলও নয়। জড়জাগতিক সমস্ত সম্বন্ধ কালের প্রভাব একদিন অবশ্যই ছিন্ন হবে, কিন্তু কেউ যখন একটি রসের মাধ্যমে পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে, সেই সম্পর্ক কখনো ছিন্ন হয় না, এমনকি জড়জগৎ বিনাশপ্রাপ্ত হবার পরেও নয়। খুব সুন্দর একটা কথা বলছে এখানে। এই জড়জগতে আমাদের যে সম্বন্ধ রয়েছে, পরিবারের মধ্যে আমাদের স্বামী স্ত্রী পুত্র পরিজন, এই সম্পর্কটা তো আমাদের একদিন না একদিন ছিন্ন হবেই। একবার একজন মহান ব্যক্তি লিখছিলেন, বলছে আমাদের পরিবারের সম্পর্ক প্রায় নষ্ট হয়ে যায়, আমরা উপলব্ধি করতে পারি, কিন্তু মায়ার প্রভাবে আবার আমরা সেটা ভুলে যাই। কখনো কখনো আমাদের পরিবারে এমন কিছু পরিস্থিতি হয়, তখন ইচ্ছা করে আর এই সংসারে থাকবোই না, এক্ষুনি ছেড়ে চলে যাও। এমন এমন পরিস্থিতি আমাদের আসে, কিন্তু আবার যখন মায়ার প্রভাব যখন আমাদের মধ্যে একটু পরে, সমস্ত কিছু ভুলে যায়। এই হচ্ছে আমাদের স্বভাব। কিরকম? মনে করুন আপনার ঘরের মধ্যে খুব ঝগড়া হয়েছে, তো ঝগড়ার করার পর যখন রাস্তায় বেরিয়েছেন, মাথার মধ্যে অনেক কিছু ঢুকবে। না, আর করে যাব না, এত কিছু করলাম তার ফল এটাই পেলাম, কত রকমের মন্তব্য মাথায় আসবে। তো সারাদিন অনেক প্ল্যান বানাবেন, এই করব সেই করব হ্যান করব ত্যান করব। আবার যে রাত্রে ঘরে ঢুকে গেছে, সব ভুলে গেছে। তখন ভাবছে, না, কি করব,
থাকতে তো হবেই, কোথায় আর যাব, তখন আবার সব ভুলে যায় আমরা। এই হচ্ছে মায়ার প্রভাব। এই জগৎটা হচ্ছে এমন একটা জগৎ, প্রত্যেকের পিছনেই একটা না একটা স্বার্থ থাকবে। স্বার্থ ছাড়া কেউ কাউকে কখনো ভালোবাসবে না। প্রত্যেকে প্রত্যেকের কাছে কিছু না কিছু আদান প্রদান আছেই। আদান প্রদান যদি একটু গন্ডগোল হয়, সব গন্ডগোল, সে যেই হোক না কেন, সবার ক্ষেত্রে। তো এই জগতের যে সম্পর্ক, এটা এক সময় না এক সময় ছিন্ন আমাদের হবেই। কিন্তু ভগবানের সাথে যদি সম্পর্ক হয়, এটা কোনোদিন যাবে না। বরং এই জগৎ ছেড়ে গেলেও ওখানে গিয়ে আবার ভগবানের সাথে সম্পর্ক হয়ে যাবে। সদ্গুরুর মাধ্যমে আমাদের জানতে চেষ্টা করা উচিত যে পরমেশ্বর ভগবান তার চিন্ময় প্রকৃতিতে সর্বত্র বিরাজমান, এবং ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্ক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সর্বত্রই বর্তমান। এমনকি এই জড় জগতেও, চিৎজগতে ভগবানের সঙ্গে ভক্তের শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য, এই 5 রকমের সম্পর্ক বর্তমান। এই সমস্ত রসের বিকৃত প্রতিফলন এই জড় জগতে দেখা যায়। জমি, গৃহ, আসবাবপত্র এবং অন্য সমস্ত স্থাবর বস্তুসমূহ শান্ত রসে সম্পর্কিত। যেমন বৃত্ত তার সেবা করে দাস্য রসে সম্পর্কিত হয়। যে আমাদের 5টা রস এগুলো বোঝাচ্ছে। শান্ত রসে কি কি আছে? জমি, গৃহ, আসবাবপত্র, সমস্ত কিছু সাথে যখন সম্পর্ক হয় শান্ত রসে। ঠিক সেরকম যখন কেউ চাকরি করে বা দাসত্ব করে, সেটা হচ্ছে দাস্য। বন্ধুত্বের ভিত্তিতে যে সম্পর্ক স্থাপিত হয় তাকে বলা হয় সখ্য রস। সন্তানের প্রতি পিতামাতার যে স্নেহ, তাকে বাৎসল্য রস বলা হয়। এবং প্রেমিক প্রেমিকার মধ্যে যে বিনিময়, প্রেম বিনিময় হয়, তাকে বলা হয় মাধুর্য রস। তো জড়জগতে যে এই 5টি সম্পর্ক দেখা যায়, তা প্রকৃত বিশুদ্ধ রসের বিকৃত প্রতিফলন। এই যে 5টা রস, এগুলো হচ্ছে ভগবানের ধামের মধ্যে অবস্থিত। ওখান থেকে প্রতিফলন, যে আমরা যেরকম গীতায় আমরা পঞ্চদশ শ্লোকে আমরা পড়েছি যে অশ্বত বৃক্ষের যে প্রতিবিম্ব, চিন্ময় জগতের যে বিকৃত প্রতিরূপ, এটাই বলছে এই যে 5টা রস, এটা চিন্ময় জগতে রয়েছে। আর ওর একটু বিকৃত প্রতিফলন হচ্ছে জগতের মধ্যে। ওই যে মাতা পিতার প্রতি ভালোবাসা, বন্ধুর প্রতি ভালোবাসা, সন্তানকে ভালোবাসা, এই যে রয়েছে, এগুলি এগুলো ওখান থেকে একটুখানি এখানে আসছে। ওই জন্য বলা হচ্ছে সেই বিশুদ্ধ রস উপলব্ধি করতে হয় সদ্গুরুর তত্ত্বাবধানে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সেই সমস্ত রসে সম্পর্কিত হওয়ার মাধ্যমে। জড়জগতের বিকৃত রসগুলি নৈরাশ্য আনে, কিন্তু সেই রসগুলির মাধ্যমে যখন শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের হারিয়ে যাওয়া সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা হয়, তখন তারপরে নিত্য আনন্দময় জীবন লাভ হয়। জড়জগতের এগুলো আমাদের সাময়িক ভালো লাগে, আবার বিরক্তি চলে আসে। কিন্তু কৃষ্ণের সাথে যখন এই রসগুলি পুনঃপ্রতিষ্ঠা করা হবে, তখন আমরা নিত্য আনন্দ লাভ করতে পারবো। এই জন্য বলছে শ্রীমৎ ভাগবত থেকে উদ্ধৃত শ্রী চৈতন্য চরিতামৃতের এই শ্লোকটি এবং তার পূর্ববর্তী 3টি শ্লোকের মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুর দিব্য লীলাবিলাসের যথার্থ ভাব হৃদয়ঙ্গম করা যায়। এই শতশ্লোকী ভাগবতের মাধ্যমে আমাদেরকে মহাপ্রভুর যে লীলা, তার যথার্থ ভাব আমরা বুঝতে পারছি।
শ্রীমদ্ ভাগবতে 18,000 শ্লোক রয়েছে এবং সেই 18,000 শ্লোকের সারাংশ হচ্ছে 53 নম্বর শ্লোক থেকে শুরু করে 53, 54, 55, 56। অহমেবা সোমেবাগ্রে থেকে শুরু করে 53 থেকে শুরু করে ইয়াৎসেৎ সর্বত সর্বদা 56 পর্যন্ত এই 7টি শ্লোক। এই শ্লোকগুলির প্রথমটিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত প্রকৃতি বর্ণিত হয়েছে। দ্বিতীয় শ্লোকটিতে বর্ণনা করা হয়েছে যে ভগবান জরা প্রকৃতি ও মায়ার প্রভাব থেকে সম্পূর্ণ অনাসক্ত। জীবসমূহ যদিও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ, তবুও বহিরঙ্গ মায়া শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার প্রবণতা রয়েছে। তাই যদিও তারা চিন্ময়, তবুও এই জড়জগতে তারা জরা প্রকৃতি প্রদত্ত জড়দেহের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে। পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের কথা এই শ্লোকে বর্ণিত হয়েছে। পরবর্তী শ্লোকে 55 নম্বর শ্লোকে বর্ণিত হয়েছে যে পরমেশ্বর ভগবান তার অচিন্ত শক্তির প্রভাবে জীব ও জরা প্রকৃতির সঙ্গে যুগপৎ ভিন্ন ও অভিন্ন। এই জ্ঞানকে বলা হয় অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। স্বতন্ত্র জীব যখন শ্রীকৃষ্ণের শরণাগত হয় তখন পরমেশ্বর ভগবানের সঙ্গে তার স্বাভাবিক দিব্য প্রেম বিকশিত হয়। কত সুন্দর কথা দেখুন। আমরা যখন সম্পূর্ণরূপে ভগবানের কাছে শরণাপন্ন হব, সরঙ্গ শরণাগতি, যে 6 রকমের যে শরণাগতি রয়েছে, যখন এই পন্থাটা আমরা গ্রহণ করব তখন আমরা দিব্য প্রেম লাভ করতে পারবো। এই শরণাগতি পন্থায় মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। পরবর্তী শ্লোকে 56 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে যে বদ্ধ জীবকে অবশ্যই সদ্গুরু শরণাপন্ন হইয়ে যথাযথভাবে জড় ও চিন্ময় জগতের পার্থক্য হৃদয়ঙ্গম করতে হবে এবং তার স্বরূপ সম্বন্ধে অবগত হতে হবে। অন্যয় ব্যতিরেকাভ্যাম, অর্থাৎ প্রত্যক্ষভাবে ও পরোক্ষভাবে বলতে এখানে বোঝানো হয়েছে যে আমাদের ভগবত ভক্তির পন্থা সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে দুভাবেই। একটা হচ্ছে প্রত্যক্ষভাবে সাধন ভক্তির অনুশীলন করতে হবে এবং পরোক্ষভাবে ভগবত ভক্তি সাধনের পথে প্রতিবন্ধকগুলি পরিহার করতে হবে। ওই সরঙ্গ শরণাগতি যে দুটো আছে, ভক্তির অনুকূল মাত্র কার্যের শিখে, যেটা ভক্তির অনুকূল হবে সেটা গ্রহণ করতে হবে, এটা প্রত্যক্ষ। পরোক্ষ কি, যেটা ভক্তির প্রতিকূল হবে ওটাকে পরিত্যাগ করতে হবে। তো এই চতুশ্লোকী ভাগবতের মাধ্যমে আমাদেরকে ভগবান বুঝালেন কিভাবে আমরা ভগবানের কাছে পূর্ণরূপে শরণাপন্ন হতে পারি। অনেক বড় শিক্ষা রয়েছে, দেখে আজকে 60 পর্যন্ত শেষ করতে পারি না। 17 নম্বর শ্লোকের অনুবাদ করবেন প্রাণানন্দিনী মাতাজি। 58 নম্বর শ্লোকের অনুবাদ করবেন সোমারায় মাতাজি। 59 শ্লোকের অনুবাদ করবেন আমাদের প্রতিমা মাতাজি। 60 নম্বর শ্লোকের অনুবাদ করবেন চৈতালি মাতাজি। আমার পরপর সবাই বলবেন। চিন্তা মনির জয়তি সমগির গুরু মে, শিক্ষা গুরুৎস ভগবান শিকিপিচ্ছ মৌলি, यत्पाद कल्पतरु पल्लव शेखरेषु লীলা স্বয়ম্বর রসং লবতে জয়শ্রী। অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। অনুবাদ: চিন্তামণি ও আমার দীক্ষাগুরু সোমগিরি জয়যুক্ত হন। মাথায় ময়ূরপুচ্ছধারী আমার শিক্ষাগুরু পরমেশ্বর ভগবান জয়যুক্ত হন। কল্পতরুর পল্লব রূপ তার শ্রীচরণ নখাগ্রের শোভাতে আকৃষ্ট হয়ে জয়শ্রী শ্রী রাধিকা স্বয়ম্বর সুখ মাধুর্য রস আস্বাদন করেন। হরে কৃষ্ণ।
এই কথাগুলি কে বলছেন? বিল্বমঙ্গল ঠাকুরের রচিত গ্রন্থ থেকে এই শ্লোকটা নেওয়া হয়েছে। এই শ্লোকটি মহান বৈষ্ণব আচার্য শ্রী বিল্বমঙ্গল ঠাকুর রচিত কৃষ্ণ কর্ণামৃত নামক গ্রন্থ থেকে উদ্ধৃত। শ্রী বিল্বমঙ্গল ঠাকুর লীলাসুখ নামে পরিচিত। তিনি শ্রীকৃষ্ণের নিত্য লীলায় প্রবেশ করার ঐকান্তিক বাসনা করেছিলেন। তিনি বৃন্দাবনের ব্রহ্মকুণ্ডের সন্নিকটে 700 বছর অবস্থান করেছিলেন। 1 বছর 2 বছর নয়, 700 বছর ওখানে ছিলেন। বৃন্দাবনে ব্রহ্মকুণ্ড নামক এই পুষ্করিণীটি এখনো বর্তমান আছে। শ্রী বল্লভ দিগ্বিজয় নামক গ্রন্থে বিল্বমঙ্গল ঠাকুরের জীবন চরিত পাওয়া যায়। 8ম শতাব্দে দ্রবিড় প্রদেশে তার জন্ম হয় এবং তিনি ছিলেন বিষ্ণু স্বামীর প্রধান শিষ্য। দ্বারকায় শঙ্করাচার্যের মঠ মন্দিরের তালিকায় দ্বারকাধীশ মন্দিরের প্রতিষ্ঠাতা রূপে বিল্বমঙ্গল ঠাকুরের নাম উল্লেখ করা হয়েছে। তিনি তার আরাধ্য শ্রী বিগ্রহের সেবার ভার হরি ব্রহ্মচারী নামক বল্লভ ভট্টের এক শিষ্যের উপর ন্যস্ত করে দেন। বিল্বমঙ্গল ঠাকুর প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলায় প্রবেশ করেছিলেন। কৃষ্ণ কর্ণামৃত নামক গ্রন্থে তিনি তার অপ্রাকৃত অভিজ্ঞতা ও উপলব্ধি লিপিবদ্ধ করেছেন। সেই গ্রন্থের প্রারম্ভে তিনি তার বিভিন্ন গুরুবর্গের উদ্দেশ্যে প্রতি নিবেদন করেছেন এবং এখানেও বিশেষভাবে উল্লেখযোগ্য যে তিনি তাদের সকলের উদ্দেশ্যে সমানভাবে শ্রদ্ধা প্রদর্শন করেছেন। দেখুন, এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠিক যেরকম তার শিক্ষাগুরু দীক্ষাগুরু প্রত্যেককে যেরকম তিনি সম্মান প্রদর্শন করছেন, ঠিক সেরকম বিল্বমঙ্গল ঠাকুরও কিন্তু তিনি গ্রন্থ লিখার আগে থেকেই তার যে শিক্ষাগুরু দীক্ষাগুরু রয়েছে তাদেরকে তিনি স্মরণ করছেন, তাদেরকে প্রার্থনা করছেন। এখান থেকে আমরা কি শিখতে পাই? যদি কোনোদিন কারো কাছ থেকে আমরা এক বিন্দু যদি কিছু শিখতে পারি, তার কাছে সবসময় মাথা নত করা উচিত। এটা হচ্ছে শিক্ষা আমাদের। আমরা দেখতে পাই ভাগবত 11 স্কন্ধে অবধূতের কথা। 24 জনকে তিনি গুরু রূপে বরণ করেছেন। 24 জনকে, একটা সাপকেও, একটা বেশ্যাকেও পর্যন্ত তিনি গুরু রূপে বরণ করেছেন, কারণ ওদের কাছ থেকে তিনি অনেক কিছু শিক্ষা লাভ করেছেন। তো এই জন্য কারো কাছ থেকে যদি আমি একটা যদি কিছু শিখতে পাই, তাকে সবসময় সম্মান করা উচিত। কখনো মনে করা উচিত নয় যে আমি যখন ক্লাস 1-এ পড়ছিলাম, যে মাস্টারটা আমাকে অ আ ক খ শিখিয়েছে, আমি যখন ইউনিভার্সিটির প্রফেসর হয়ে গেছি, ওনাকার শিক্ষা একটু গ্রহণ করছি না, ওনার থেকে ওনাকে সম্মান করে কি লাভ? না, কখনো ভুলে যাওয়া উচিত নাই ওনার কাছ থেকে আমি একদিন শিক্ষা লাভ করেছিলাম। আমি এখন বড় প্রফেসর হয়ে গেছি, তার মানে এই নয় যে আমি অনেক বড় পণ্ডিত হয়ে গেছি। এটা আমাদের আচার্যরা আমাদেরকে এটা শিক্ষা প্রদান করছে। ঠিক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি চৈতন্য চরিত্র লেখার আগে থেকেই আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন, এখনো চলছে। আজকে আরেকটা জিনিস আমরা শিখলাম, বিল্বমঙ্গল ঠাকুর তিনিও তার গ্রন্থ রচনা করার শুরুতে তিনি তার যে গুরু এবং শিক্ষাগুরু দীক্ষাগুরু যার যার কাছ থেকে তিনি কিভাবে এসেছেন, প্রত্যেককে তিনি প্রণতি নিবেদন করছেন। তার রচিত আছে কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ, ওখানে তিনি তার কথাগুলি বলছেন। আর এটা উদাহরণ হিসেবে প্রভুপাদ আমাদেরকে বুঝাচ্ছেন। আর এই কথাটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তুলে ধরেছেন, বিল্বমঙ্গল ঠাকুরের কথাটা তিনি কিভাবে তার শিক্ষাগুরু দীক্ষাগুরুকেও তিনি সম্মান জ্ঞাপন করছেন। বলছেন, দেখেন,
অনুবাদ তো বলছি অলরেডি। চিন্তামণি, চিন্তামণির কথা তুলে ধরেছেন। আমরা সবাই জানি চিন্তামণি কে। চিন্তামণি হচ্ছে একজন বেশ্যা। আর এই চিন্তামণিকে তিনি প্রথম শিক্ষাগুরু রূপে বরণ করেছেন। সেই গ্রন্থের প্রারম্ভে তিনি তার বিভিন্ন গুরুবর্গের উদ্দেশ্যে প্রণতি নিবেদন করেছেন, এবং এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে বিশেষভাবে তিনি তাদের সকলের উদ্দেশ্যে সমানভাবে শ্রদ্ধা প্রদর্শন করেছেন। তিনি চিন্তামণিকে তার প্রথম গুরুরূপে উল্লেখ করেছেন, যিনি ছিলেন তার শিক্ষাগুরু। চিন্তামণিকে তিনি প্রথম শিক্ষাগুরু হিসেবে বর্ণনা করেছেন, কারণ তিনি তাকে প্রথম পারমাত্মিক পথ প্রদর্শন করেন। চিন্তামণি ছিলেন একজন বেবিচারিণী, যার প্রতি বিল্বমঙ্গল ঠাকুর তার প্রথম জীবনে আসক্ত ছিলেন। তিনি প্রথম তাকে ভগবত ভক্তির পন্থে অগ্রসর হতে প্রেরণা দেন, এবং যেহেতু তিনি তাকে জড় আসক্তি পরিত্যাগ করে কৃষ্ণ প্রেম লাভ করার মাধ্যমে জীবনের পূর্ণতা লাভের চেষ্টা করতে অনুপ্রাণিত করেন, তাই বিল্বমঙ্গল ঠাকুর প্রথমে তার উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেছেন। তারপর তিনি তার দীক্ষাগুরু সোমগিরিকে তার শ্রদ্ধা নিবেদন করেছেন, এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছেন। কেন না, শ্রীকৃষ্ণকেও তিনি তার শিক্ষাগুরু বলে গ্রহণ করেছিলেন। তিনি এখানে বিশেষভাবে সেই পরমেশ্বর ভগবানের কথা উল্লেখ করেছেন, যার মাথায় ময়ূর পুচ্ছ শোভা পায়। কারণ বৃন্দাবনে গোপবালক রূপী শ্রীকৃষ্ণ তার সঙ্গে কথা বলতেন এবং তাকে দুধ দিয়ে যেতেন। ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করতে গিয়ে তিনি উল্লেখ করেছেন যে জয়শ্রী শ্রীমতী রাধারানী তার শ্রী পাদপদ্মের আশ্রয় অবলম্বন করে অপাকৃত মাধুর্য রস আস্বাদন করেন। কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থটি শ্রী শ্রী রাধাকৃষ্ণের অপাকৃত লীলাবিলাসের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। সর্বস্ত স্তরের কৃষ্ণ ভক্তরাই কেবল এই গ্রন্থটি পাঠ করতে পারেন এবং তার মর্ম উপলব্ধি করতে পারেন। যে কেউ পড়লে বুঝতে পারবে না, অনেক উচ্চতর মার্গের কথা আছে। দেখুন, যে কথাটা আমি বললাম, যে বিল্বমঙ্গল ঠাকুর কিভাবে প্রত্যেককে শ্রদ্ধা নিবেদন করেছেন। আমরা শুধু গ্রন্থ পড়ছি, বই শেষ করছি, জ্ঞান লাভ করছি, আদৌ কি আমরা জীবনে প্রয়োগ করছি কি? এটাই হচ্ছে বড় শিক্ষা। আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে এখানে। বিল্বমঙ্গল ঠাকুর তিনি কিভাবে প্রত্যেককে সম্মান প্রদর্শন করছেন, এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কিভাবে প্রত্যেককে সম্মান প্রদর্শন করেছেন, ঠিক সেরকম আমাদেরও উচিত প্রত্যেককে সম্মান প্রদর্শন করা। আমি যদি কারো কাছ থেকে একটা জিনিসও শিখতে পারি, তাকে সম্মান করা উচিত। কিন্তু আমাদের তো সম্মান তো দূরের কথা, শ্রদ্ধায় নেই তার প্রতি। ওই জন্য আমরা এগোতে পারছি না। আমাদের অহংকার আমাদের মধ্যে কাজ করে। যখন আমরা একটু কিছু শিখে যাই, তখন মনে করি আমি অনেক কিছু শিখে গেছি, অনেক পণ্ডিত হয়ে গেছি। আর এই অহংকারের ফলেই আমাদের যত সমস্ত সমস্যার সৃষ্টি হয়। অহংকারে মত্ত হইয়া কি হয়ে যায়, আমরা নিজেকে ফুলাতেই থাকি, ফুলাতেই থাকি। একসময় ফার্স্ট হয়ে যায়, আমরা বুঝতে পারি না। এই জন্য প্রত্যেককেই সম্মান প্রদর্শন করা উচিত। ওই জন্য বলা হচ্ছে, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভী হস্তিনী শুনি চৈব সকাকে পণ্ডিত সমদর্শী। যিনি পণ্ডিত হবেন তিনি সবাইকে সমানভাবে সমাদৃষ্টিতে রাখবেন, সমান দর্শন। পিঁপড়া থেকে শুরু করে ব্রাহ্মণ, গাভী, সবকিছুকে। তো ওই জন্য কিভাবে সম্মান প্রদর্শন করতে হয়, এই চৈতন্য চরিতামৃত আমরা সবে মাত্র শুরু করেছি। নিশ্চয়ই আমাদের কিছু না কিছু অভিজ্ঞতা হচ্ছে। জানি না আপনাদের কি অভিজ্ঞতা হচ্ছে। আমার তো অনেক কিছু অভিজ্ঞতা হচ্ছে, যে ওনাদের জীবন কাহিনীগুলি শুনে। গত মঙ্গলবারের ভাগবত ক্লাসের যে একটা শ্লোক পড়ে অনেকখানি হৃদয়ঙ্গম করার মতো পড়া।
করেছিলাম, একটু বাস্তব দৃষ্টান্তগুলো বুঝে পেয়েছিলাম গত মঙ্গলবারের ভাগবত ক্লাস থেকে। খুব সুন্দর একটা শ্লোক পেয়েছি। যাই হোক, 18 নম্বর শ্লোক। জীবে সাক্ষাৎ নাহি তাতে গুরু চৈত্য রূপে, শিক্ষা গুরু হয় কৃষ্ণ মহান্ত স্বরূপে। অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু। যেহেতু সাক্ষাৎভাবে পরমদত্ত উপস্থিতি অনুভব করা যায় না, তাই তিনি নিত্য মুক্ত ভগবত ভক্ত রূপে আমাদের সামনে আবির্ভূত হন। এই গুরুদেবের হচ্ছেন শ্রীকৃষ্ণের অভিন্ন বিগ্রহ। হরে কৃষ্ণ প্রভু। অনেক ধন্যবাদ। তো এখানে বলছে যেহেতু সাক্ষাৎ ভাবে পরমাত্মার উপস্থিতি অনুভব করা যায় না, ভগবানকে আমরা এই জড়চক্ষু দিয়ে সাক্ষাৎ দর্শন করতে পারি না, আমরা সেরকম দিব্য চক্ষু আমাদের নেই। ওই জন্য ভগবান নিত্যমুক্ত ভক্ত হিসেবে আমাদের সামনে আবির্ভূত হন, যিনি হচ্ছেন গুরুদেব। এই গুরুদেবই হচ্ছেন শ্রীকৃষ্ণের অভিন্ন বিগ্রহ। এটা আমাদেরকে বুঝতে হবে। গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণ। প্রভুপাদ বলছে বদ্ধজীবের পক্ষে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎ দর্শন লাভ করা সম্ভব নয়, কিন্তু কেউ যদি নিষ্ঠবান ভক্তে পরিণত হয়ে সচেতনতার সঙ্গে ভগবত সেবা সম্পাদন করে, তাহলে ভগবান তার প্রতি তার কৃপা প্রদর্শন করে একজন শিক্ষা গুরুকে প্রেরণ করেন এবং তার হৃদয়ে সুপ্ত ভগবত ভক্তিকে জাগরিত করেন। গুরুদেব সেই ভাগ্যবান বদ্ধজীবের ইন্দ্রিয় গ্রাহ্য হন এবং সেই সঙ্গে চৈত্যগুরু রূপে শ্রীকৃষ্ণ তার অন্তর থেকে তাকে পথ প্রদর্শন করেন। চৈত্যগুরু রূপে ভগবান শ্রীকৃষ্ণ প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করেন, বিরাজ করেন। আমাদের হৃদয়ে যিনি পরমাত্মা রূপে আছেন তিনি সত্যগুরু। তো গুরু রূপ ধারণ করে ভগবান আমাদের সামনে প্রকটিত হন। 59 নম্বর শ্লোকে বলছে তত দুঃসঙ্গ মুৎসৃজ্য সৎসু সজ্জেত বুদ্ধিমান সন্ত ইবাস্য চিন্দন্তি মনোবেসঙ্গ মুক্তিবি। হরে কৃষ্ণ প্রভু। অতএব বুদ্ধিমান ব্যক্তি অসৎসঙ্গ পরিত্যাগ করে সৎসঙ্গ করবেন। সেই মহাপুরুষেরাই সৎ উপদেশ প্রদান করে ভগবত ভক্তির প্রতিকূল সমস্ত বাসনা বন্ধন ছেদন করবেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ। তো বলছে বুদ্ধিমান ব্যক্তির কি কাজ? বুদ্ধিমান ব্যক্তি সবসময় অসৎসঙ্গ পরিত্যাগ করবে, সৎসঙ্গ গ্রহণ করবে। ওই জন্য সেরকম মহাপুরুষের কাছে আমাদের শরণাপন্ন হতে হবে, যিনি সৎ উপদেশ প্রদান করে আমাদেরকে ভগবত ভক্তির প্রতিকূল যত রয়েছে সমস্ত বাসনা বা বন্ধন ছেদন করবেন। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট রয়েছে। পয়েন্টটা হচ্ছে আমরা তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে এমন একজন ব্যক্তির সঙ্গ করতে হবে আমাদের, যিনি সবসময় আমাকে সৎ উপদেশ প্রদান করবেন, এবং আমিও যদি কোনো কারণে কোনো সময় ভুল পথে পরিচালিত হই, তখন উনি আমাকে সাবধান করবেন এবং আমার মধ্যে যদি কোনো প্রতিকূল কিছু থেকে থাকে তিনি সেটাকে ছেদন করার চেষ্টা করবেন। এর জন্য আমাকেও
উনার প্রতি পূর্ণরূপে শরণাপন্ন হব, তাহলে উনি আমাকে সমস্ত রকমের সমস্যা থেকে, সমস্ত রকমের প্রবলেম থেকে তিনি আমাকে মুক্তি প্রদান করবেন। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত 11 স্কন্ধ 26 অধ্যায় 26 নম্বর শ্লোক উদিত। শ্রীমদ্ ভাগবতের উদ্ধব গীতা নামক, আমি বলছিলাম একটা উদ্ধব গীতা 11 স্কন্ধ, খুব 11 স্কন্ধটা খুব সুন্দর, অনেক কিছু শিক্ষণীয় আছে। উদ্ধব গীতা নামক অধ্যায়ে শ্রীকৃষ্ণ উদ্ধবকে এই কথাগুলি বলেছিলেন। উদ্ধবকে কি বলছে দেখেন, স্বর্গের নর্তকী উর্বশী ও পুরুরবার কথা প্রসঙ্গে এই শ্লোকটি উল্লেখ করা হয়েছে। উর্বশী যখন পুরুরবাকে ছেড়ে চলে যায়, পুরুরবা তখন অত্যন্ত বিরহ কাতর হয়ে পড়ে, কিন্তু পরে বিবেক লাভ হলে সঙ্গদোষের ফল উপলব্ধি করেন এবং এভাবে মানসিক দুর্বলতা জয় করতে সক্ষম হন। এখানে এই শিক্ষা দেওয়া হয়েছে যে পারমাত্মিক জ্ঞান লাভ করতে হলে সর্বদা অসৎসঙ্গ ত্যাগ করে পারমাত্মিক জ্ঞান দানে সক্ষম সাধু মহাত্মাদের সঙ্গ করা উচিত। এই ধরনের তত্ত্বদ্রষ্টা মহাপুরুষদের মুখনিশ্চিত সৎ উপদেশাবলী হৃদয় অভ্যন্তরে প্রবেশ করে জন্ম জন্মান্তরের অসৎ সঙ্গজনিত কলুষ দূর করতে পারে। অনুন্নত ভক্তদের পক্ষে দুই রকমের সঙ্গ বিশেষভাবে পরিত্যাজ্য। এক হচ্ছে নিরন্তর ইন্দ্রিয় তৃপ্তির প্রচেষ্টায় রত ঘোর বিষয়ী বা জড়বাদীর সঙ্গ, এবং তৃতীয় হচ্ছে ইন্দ্রিয় ও মনোধর্ম প্রসূত জল্পকল্পনার দ্বারা পরিচালিত ভগবৎ সেবা বিমুখ অভক্ত। দেখেন এখানে কত বড় একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছে। দুটো পয়েন্ট অনুন্নত ভক্তদের পক্ষে যে কোন দুটো বিষয় কি আমাদের পরিত্যাগ করতে বলছে, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এটা। আচ্ছা, গার্গী মাঝে পড়ুন তো লাস্টের দুটো পয়েন্ট, যেটা বলছে অনুন্নত ভক্তদের পক্ষে দুই রকমের সঙ্গ বিশেষভাবে পরিত্যাজ্য। কেন করুন? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। অনুন্নত ভক্তদের পক্ষে দুই রকমের সঙ্গ বিশেষভাবে পরিত্যাজ্য। 1 নম্বর হলো নিরন্তর ইন্দ্রিয় তৃপ্তির প্রচেষ্টায় রত ঘোর বিষয়ী বা জড়বাদীদের সঙ্গ, এবং 2 নম্বর হলো ইন্দ্রিয় ও মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার দ্বারা পরিচালিত ভগবৎ সেবা বিমুখ অভক্ত। যে সমস্ত বুদ্ধিমান মানুষ দিব্যজ্ঞান লাভের প্রয়াসী, তাদের পক্ষে অত্যন্ত সতর্কতার সঙ্গে এই ধরনের অসৎসঙ্গ বর্জন করে চলা উচিত। কি বুঝলেন আপনি? হরে কৃষ্ণ প্রভু, এখানে বলেছে যে মানে যারা অনুন্নত ভক্ত তাদের দু ধরনের ব্যক্তির সঙ্গ পরিত্যাগ করা উচিত। একজন হচ্ছে যারা হচ্ছে মানে খালি ইন্দ্রিয় তৃপ্তির প্রচেষ্টায় থাকে, ঘোর বিষয়ী একটা হচ্ছে তাদের, আরেকটা হচ্ছে যারা মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা দ্বারা পরিচালিত ভগবত বিমুখ, সেই রকম অভক্তদের। আর কেউ কিছু বলতে চান এই দুটো বিষয় নিয়ে? উজ্জ্বলা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু এখানে অনুন্নত বলা হয়েছে, এটাই বুঝতে পারছি না, মানে যারা নূতন আর কি? না, নতুন না, ভক্তির অনুন্নত, মধ্যে যারা ভক্তি আছে কিন্তু ঠিকই, কিন্তু উন্নত নয়, উন্নত না। ভক্তি তো উন্নত নয়, আমাদের কথাই বলা হচ্ছে। কিন্তু প্রভু, হ্যাঁ প্রভু, এই যে দুটো বর্জন করতে বলছে, এই দুটো পয়েন্টের তো সবার জন্যই নয় কি? অবশ্যই। এটা ঠিক আছে প্রভু।
গার্গী মাতাজি বলুন। প্রভু একটা প্রশ্ন আছে, প্রথমটা তো খুব ভালো করে বুঝতে পেরেছি, কিন্তু দ্বিতীয় পয়েন্টটা কাদের কথা বলা হচ্ছে সেটা অতটা ভালো বুঝতে পারছি না। খুব সুন্দর পয়েন্ট, দেখুন কি বলছে। প্রথমটা হচ্ছে যারা ঘোর বিষয়ী, ঘোর বিষয়ী মানে যারা বিষয় সম্পদের প্রতি এত আকৃষ্ট বলার মতো না, তারা সবসময় জড়জাগতিক লোকের সঙ্গে বেশি করে, ভক্ত সঙ্গ থেকে জড় লোকের সঙ্গে বেশি করে। দ্বিতীয় হচ্ছে যারা মন গড়া কিছু ভগবত ভক্তি করে। মন গড়া বলতে একটা মাতাজি বলছে মঙ্গল আরতির সময় স্নান করে কি আর মন্দিরে যাওয়া যায়? এটা কি সবার ক্ষেত্রে সম্ভব নাকি? ধর, আমি কাপড়টা চেঞ্জ করে মন্দিরে চলে যাবো। গঙ্গারা স্নান করার কি দরকার পড়েছে? স্নান করতে হবে এমন কোনো কথা আছে না? না করলে কি সমস্যা? স্নান না করে মঙ্গলায় চলে গেছে কাপড় চেঞ্জ করে। তো উনি হয়তো আরেকজনকে এটা শিখাচ্ছে। সব কিছু যে মানতে হবে এমন কোনো কথা নেই। এটা হচ্ছে মন গড়া। এই ধরনের বক্তব্য থেকে দূরে থাকতে হবে। এটা হচ্ছে মন গড়া, মানে ওর ওর যেটা ওর পক্ষে সহজ হবে সেটা গ্রহণ করবে, যেটা কঠিন হবে গ্রহণ করবে না। আরেক ধরনের বক্তা আছে, যেরকম উনি বৈষ্ণব সদাচার পড়েছে, ওখানে বলা আছে প্রসাদ পাওয়ার পর হাত ধোয়াটা যেমন জরুরি, পা ধোয়াটাও জরুরি। তো শীতের দিন ওই ভক্ত মৌজো পরে আছে, খেয়ে দিয়ে মুখ ধুয়েছে, আর যে মৌজো পরে নেই সেই গিয়ে পা ধুয়ে আসছে। তো ও পা ধুয়েছে দেখে ইনি কিছু বলার আগে উনি উনাকে বলছে। সবকিছু কি সব সময় পালন করতে এমন কোন কথা আছে না? তো ও বলছে আমি কি আপনাকে কিছু বলেছি নাকি? তো উনি ওনার রাস্তাটা ক্লিয়ার করার জন্য, ওই কিছু বলেনি অথচ, কিন্তু উনি ওনার মুখটা বন্ধ করার জন্য যে না বলে, তার জন্য মুখটা বন্ধ করছে কিভাবে দেখেন। বলছে পাদুয়ার কি এত জরুরি আছে কিনা, একটু বেশি বেশি। তো উনি বলছে আপনার ভালো না লাগলে আপনি ধুবেন না, আপনি আমাকে এসব বলছেন কেন? বলছে না, তোমরা একটু বেশি বক্তৃতা খাও, বেশি একটু বাড়াবাড়ি করো। এই কথার মানে হচ্ছে যে উনার যেটা পছন্দ সেটা উনি আপনার সামনে জাহির করবে। এরা হচ্ছে সেবার প্রতি এত ইন্টারেস্ট না। এই ধরনের বক্তব্য থেকে আমাদের দূরে থাকতে হবে। ও তো নিজে করবে না, বরং কেউ যদি করছে দেখলে ওটাকে চেপে দেবে। আমি শুনছিলাম কদিন আগে একটা কথা, বলছে ক্লাস করলে মন বিচলিত হয়ে যায়। সারা জীবন শুনে যাচ্ছি ক্লাস করলে মন আহ, চঞ্চল মনকে শান্ত হয়, কিন্তু কেউ বলছে ক্লাস করলে নাকি মন বিচলিত হয়ে যায়। তো উনি ক্লাস করলে না মন বিচলিত হওয়া মানে উনার ক্লাসের প্রতি ইন্টারেস্ট নেই। তো উনি আরেকজনকে কি বুঝাবে, না না ক্লাস করো না, ক্লাস করলে তোমার মনে বিচলিত হয়ে যাবে। তো লোককে যে নিজে তো করছে না, বরং আরেকজনকে না করার জন্য উৎসাহিত করছে, এইসব লোকের থেকে দূরে থাকতে হবে। ওই জন্য বলছে যারা ইন্দ্রিয় ও মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার দ্বারা পরিচালিত, ভগবত সেবা বিমুখ অভক্ত,
এরা দেখতে বৈষ্ণবের মতো, আসল শাক্ত কাজের বেলা। যে আমাদের ভক্তিনাথ ঠাকুর বলছে না, বৈষ্ণব দেখতে একদম বৈষ্ণব, তিলক নাকে, গলায় মালা, হ্যাঁ, মাথা নেড়া, কপনি পলা, সব ঠিক আছে, দেখতে বৈষ্ণবের মতো, কিন্তু আসল শাক্ত কি? কাজের বেলা। আমরা আজকে চতুশ্লোকী ভাগবতের লাস্ট দুটো শ্লোকের মধ্যে স্পষ্ট আমাদেরকে বলছে, জ্ঞান লাভ করার জন্য আমাদেরকে আগ্রহী হতে হবে, তত্ত্বজ্ঞান লাভ করার আগ্রহী হতে বলছে। এমন গীতায় বলছে, তদ্বিদ্যি প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবয়া উপদেশন তিথি জ্ঞান জ্ঞানী তত্ত্বদর্শী। তুমি তত্ত্বজ্ঞান লাভ করার জন্য চেষ্টা করতে বলছে। কৃষ্ণ অর্জুনকে বলছে তত্ত্বজ্ঞান লাভ করার জন্য চেষ্টা করতে। আর সে জায়গায় আমরা বলছি না, ক্লাস করলে মন বিচলিত হবে হবে। তার মানে কি? উনি পুরো মায়ার দ্বারা আক্রান্ত, এটা বুঝে নিতে হবে আমাদের। তো মন গড়া যদি কেউ কিছু আমাদের বলে, তাকে পাল্টা জবাব দেওয়া উচিত না। আপনার মন বিচলিত, তার মানে যে আমাদের মনে বিচলিত নয়, এটা বুঝলে হয়ে গেল সর্বশেষ। তো ওই জন্য এইসব মন ভরা কথা যারা বলবে, তাদের থেকে দূরে থাকতে বলছে। এখানে বলছে, যে সমস্ত বুদ্ধিমান মানুষ দিব্য জ্ঞান লাভের প্রয়াসী, তাদের পক্ষে অত্যন্ত সতর্কতার সঙ্গে এই ধরনের অসৎসঙ্গ বর্জন করে চলা উচিত। বুঝতে পারছেন? আপনি যদি সত্যিকারের বুদ্ধিমান হন বা দিব্য জ্ঞান লাভ করার জন্য প্রয়াসী হন, তাহলে আপনাকে সতর্কতার সঙ্গে, বুদ্ধিমানের সঙ্গে এই সঙ্গ থেকে দূরে থাকতে হবে। 60 নম্বর শ্লোকে খুব সুন্দর একটা কথা বলছে, প্রত্যেকটা ভক্তের জন্য গুরুত্বপূর্ণ শ্লোকটা, সব থেকে গুরুত্বপূর্ণ একটা শ্লোক। শতাং প্রসঙ্গা মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা তজ্জোষণাদার্শ পর্গবৎমনি শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমিষ্যতি। অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। পারমার্থিক মহিমামণ্ডিত ভগবানের কথা ভক্ত সঙ্গই কেবলমাত্র যথাযথভাবে আলোচনা করা যায় এবং সেই কথা শ্রবণে হৃদয় ও শ্রবণেন্দ্রিয় তৃপ্ত হয়। ভক্ত সঙ্গে সেই বাণী প্রীতিপূর্বক শ্রবণ করতে করতেই শীঘ্রই মুক্তির বর্ম স্বরূপ আমার প্রতি প্রথমে শ্রদ্ধা, পরে রতি এবং অবশেষে প্রেম ভক্তি রূপে ক্রমে ক্রমে উদিত হয়। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ধন্যবাদ। দেখুন কি বলছে, কত গুরুত্বপূর্ণ একটা শ্লোক। হচ্ছে পারমাত্মিক মহিমান্বিত ভগবানের কথা ভক্ত সঙ্গেই কেবল যথাযথভাবে আলোচনা করা যায়। এখানে আমরা যা কিছু বলছি, একটা আমাদের মন করার কথা বলছি না তো, এখানে যেটা বলেছে সেটাই বলছি। বলছে সেই কথা শ্রবণ করলে কি হবে? হৃদয় আর শ্রবণ ইন্দ্রিয় তৃপ্তি হবে। উল্টো এখানে বলছে যে ভগবানের কথা শ্রবণ করলে কি হবে? হৃদয় তৃপ্ত হবে, শ্রবণ ইন্দ্রিয় তৃপ্ত হবে, অর্থাৎ কান তৃপ্ত হবে। কান, শ্রবণ ইন্দ্রিয় মানে কি? কান তৃপ্ত হবে। আর আমরা বলছি না চঞ্চল হবে, তাহলে মানে কি? আমরা শ্রবণ করছি না। ভক্তি সঙ্গে সেই বাণী প্রীতিপূর্বক শ্রবণ করতে করতে শীঘ্রই মুক্তির বৎমস্বরূপ আমার প্রতি প্রথমে শ্রদ্ধা আসবে, পরে রতি আসবে, অবশেষে প্রেম ভক্তি আসবে, তারপর আস্তে আস্তে উন্নত হবে। কথা হলে কি বলছে খাকে? তাৎপর্য শ্রীমৎ ভাগবতের 3য় স্কন্ধ 25 অধ্যায় 25 নম্বর শ্লোকটিতে ভগবান কপিল দেব ভগবত ভক্তি সম্বন্ধে তার মাতা দেবহূতির প্রশ্নের উত্তর দিচ্ছেন। ভগবত ভক্তির মার্গে যতই অগ্রসর হওয়া যায়, সেই পন্থা ততই স্বচ্ছ ও উৎসাহ উদ্দীপক হয়। বলছে ভক্তি মার্গে যে যত বাড়বে, তার কাছে ভক্তিপথটা স্বচ্ছ হবে, উৎসাহ বাড়বে। আর আমাদের উৎসাহ কমছে, স্বচ্ছতা হচ্ছে না, সবসময় ভেজাল দিচ্ছে আমরা।
গুরুদেবের নির্দেশ অনুসারে এই পারমাত্মিক অনুপ্রেরণা লাভ না হওয়া পর্যন্ত এই পথে অগ্রসর হওয়া যায় না। তাই সদ্গুরুর নির্দেশ পালনের প্রতি নিষ্ঠার প্রগাঢ়তা অনুসারে ভক্তের ভগবত ভক্তি স্তর নিরূপণ করা যায়। সর্বপ্রথমে সদ্গুরুর কাছ থেকে ভগবত ভক্তির বিজ্ঞান শ্রবণ করার মাধ্যমে শ্রদ্ধার উদয় হয়। তারপর যতই সে ভগবত ভক্তদের সঙ্গ করে এবং গুরুদেবের নির্দেশ অনুসারে ভগবানের সেবায় নিযুক্ত হয়, ততই তার অনত্ব ও অন্যান্য প্রতিবন্ধকগুলো দূর হয়ে যায়। ভগবানের বাণী শ্রবণ করার ফলে তার চিত্তে ভগবানের অপাকৃত সেবার প্রতি গভীর অনুরাগ জন্মায়। সে যদি নিষ্ঠা সহকারে সেই পথে অগ্রসর হতে থাকে, তাহলে অবশ্যই সে পরমেশ্বর ভগবানের প্রতি স্বতঃস্ফূর্ত প্রেম লাভ করবে। দেখুন কত সুন্দর কথা বলছে। এই যে আমরা যত ভগবত ভক্তের সঙ্গ করব আর গুরুদেবের নির্দেশ পালন করব, ভগবানের সেবায় যুক্ত হব, যত বেশি সেবা করব তত বেশি আমাদের প্রতিবন্ধকগুলি দূর হয়ে যাবে। আমাদের সবচেয়ে বড় সমস্যা কি, আমরা ভগবত সেবায় যুক্ত নই। আমরা মন্দিরে বিভিন্ন রকমের সেবার কথা আমরা বলছি, আপনারা সপ্তাহে 15 দিনে মাসে মন্দিরে কোনো না কোনো একটা সেবায় যুক্ত হন, তাহলে হৃদয়ের পরিশুদ্ধতা দূর হবে। কিন্তু আমরা তো কোথাও সেবার প্রতি যুক্ত না, যার জন্য সমস্যাগুলি। আমি পরশুদিন এক ভক্তকে ফোন করলাম, ওনার বাড়ি যাওয়া বলে, তো উনি বলছে মাতাজি ভোর 5টার সময় বেরিয়েছে কলকাতা মন্দিরে সেবা করতে, আমি কখন ফিরবে বা ফিরবে বিকাল। এখান থেকে কলকাতা মন্দির সেবা করতে যাচ্ছে, ভাবুন। কেন? সেবার প্রতি একটা উৎসাহ আছে বললে। আর আমাদের ঘরের পাশে মন্দির, আমরা সেবা করতে বললে অজুহাত, হ্যাঁ প্রভু আমার এই হ্যাঁ, কোনো না কোনো একটা অজুহাত আমরা বের করি। সেবার সুযোগ পেয়েও আমরা সেবা করছি না। ও মাতাজি বলছে প্রভু আমার সাপ্তাহিক সেবা, এটা প্রত্যেক সপ্তাহে আমি যাই, সেবা করে চলে আসি। কত দূর থেকে ওনার ওখান থেকে 3খানা বাস চেঞ্জ করে দিতে হয়, এত দূর থেকে সেবা করতে চায়। সেবার প্রতি ওদের উৎসাহ আছে বলে। আর আমাদের সেবার প্রতি উৎসাহ নেই বলে চোখের সামনে থাকলেও মন্দির আমরা সেবা করতে ইন্টারেস্ট না। ওদের এখানে বলছে যদি সেবার প্রতি যদি কারো উৎসাহ থাকে, সে যদি ঠিকমতো গুরুদেবের নির্দেশ অনুসারে ভগবানের বাণী প্রচার করে, ভগবানের বাণী শ্রবণ করে, তাহলে তার আস্তে আস্তে সেবার প্রতি অনুরাগ জন্মাবে। কে সামলান করছে আওয়াজ? তো বলা হচ্ছে আমাদের নিষ্ঠা সহকারে আমাদেরকে এগোতে হবে, তাহলে একদিন না একদিন 100% আমরা ভগবানের প্রতি যে স্বতঃস্ফূর্ত প্রেম আমরা লাভ করতে পারবো। কিন্তু এখন আমাদের স্বতঃস্ফূর্ত আসছে না, জোর করে করাতে চাইছি তাও করছে না। আমরা সবাইকে চাপাচ্ছি আপনি এটা করুন এটা করুন, তাও করছে না। বলছে যদি আমরা করতে 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 একসময় আমাদের স্বতঃস্ফূর্ত প্রেম আসবে, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্ন নিতে পারি, বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আপনারা ক্লিয়ার করতে পারেন, না হলে আমরা বৈশ্য প্রণাম করে শেষ করবো এখানে। প্রবীর মালিক প্রভু বলুন। বলেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু আপনি যে ওই মঙ্গলাচরণটা সকালবেলা প্রথমেই যে শুরু করলেন, ওইটা এই চৈতন্য চরিতামৃতে কোথায় আছে? পুরো চৈতন্য চরিতামৃতে মিলেই আছে। আমরা প্রথম যখন ক্লাস করিয়েছিলাম সব কোথা থেকে আছে সব ডিটেলস দেওয়া হয়েছিল। প্রথমের ক্লাসগুলি শুনবেন, ওখানে সব নাম্বারগুলি দেওয়া আছে কোথা থেকে। আশা করি প্রত্যেকটা শ্লোক আপনাদের আলাদা আলাদা ভাবে পড়িয়েছিলাম, ঠিক আছে? ভিডিওগুলি দেখবেন, তাহলে ওখানে পেয়ে যাবেন শ্লোকগুলি। ওটা পুরো আদিলীলা, মধ্যলীলা, অন্তলীলা সবগুলি থেকেই বেছে 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 শ্লোকগুলিকে আমরা নিয়েছি, এবং অনেকগুলি শ্লোক আপনাদেরকে মুখস্থ করিয়েছিলাম মনে হয়। আমি চাইছি এগুলো আপনারা রেগুলার মঙ্গলাচরণ করতে 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 মুখস্থ হয়ে যাবে। খুব সুন্দর শ্লোকগুলি আপনাদেরকে অনুবাদ সহ পড়িয়েছিলাম, আমার মনে আছে, দেখবেন পেয়ে যাবেন। ওকে, হ্যাঁ, মাঝখানে কয়েকটা ক্লাস তো আমার পড়া হয়নি।
ওই ভিডিওগুলো দেখে নেবেন, পেয়ে যাবেন, গ্রুপে ভিডিওগুলো দেওয়া আছে। ওকে, অচ্যুত অচিন্ত প্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বলেন, বলুন। বলছি প্রভু, এখান থেকে একটা জিনিস আমরা জানলাম যে গুরু হচ্ছে তিন, শিক্ষাগুরু, দীক্ষাগুরু আর চৈতগুরু। চৈতগুরুটা না আমার ক্লিয়ার নাই, একটু বলবেন একটুখানি? যিনি আমাদের পরমাত্মা রূপে, সত্য মানে কি, চিত্তের মধ্যে যিনি আছেন, চিত্তের মধ্যে যিনি আছেন। পরমাত্মা রূপে যিনি আছেন তিনি হচ্ছেন সত্যগুরু। আমাদের আচ্ছা, হৃদয়ে পরমাত্মা রূপী ভগবান যিনি রয়েছেন, উনি আমাদেরকে কিন্তু সমস্ত কিছু নির্দেশনা দেন। হ্যাঁ, উনি হচ্ছেন সত্যগুরু, চিত্তের মধ্যে যিনি আছেন। আর উনি কিন্তু সাক্ষী দেবেন আপনি কি করেছেন না করেছেন। ঠিক হুম, আছে, ঠিক। ওকে। মিত্রবৃন্দ মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, আপনি যে শরণাগতি, 6টা শরঙ্গ শরণাগতি বলেছেন, তো ওটা 6টা কি কি? আর প্রথমটা হচ্ছে দৈন্যতা, তারপরে দৈন্য, আত্মনিবেদন, আত্মনিবেদন, গোপ্তিত্বে বরণ। অতীতে। গোপ্তিত্বে অর্থাৎ গোপীদের তত্ত্বাবধানে থাকা, ও, গোপ্তিত্বে বরণ। তারপর হচ্ছে অবশ্যই রক্ষিবে কৃষ্ণ, বিশ্বাস পালন। কৃষ্ণ যে আমাকে রক্ষা করবেন, পূর্ণ বিশ্বাস থাকা চাই। অবশ্যই রক্ষিবে কৃষ্ণ, বিশ্বাস পালন। ভক্তির অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। এটা আরো বিস্তারিত পেতে চাইলে নামহট্ট পরিচয়, ওখানে একটা ভজন আছে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি। এই ভজনটা দেখবেন, ওর মধ্যে লেখা আছে সপার সদস্যীয় দাম সহ অবতারী। ওই ভজনটার মধ্যে এই 6টা শরণাগতি লেখা আছে। আচ্ছা। ওকে, উজ্জ্বল বর্ণ প্রভু। হরে কৃষ্ণ গুরু প্রণাম। প্রণাম। হ্যাঁ, বলুন প্রভু। তো আজকে আপনার ক্লাসটা করতে পারলাম না, এই জন্য আমার খুব আফসোস লাগছে, কারণ আমি আজকে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে প্রভু। ও কৃষ্ণ। সেটা আর আমি চালাচ্ছি, আমি আস্তে এক সাইডে আস্তে আস্তে চালাচ্ছি, আমার পিছন দিয়ে এসে মেরে দিছে আমাকে। আমি এখন কৃষ্ণ। ডাক্তারখানায় আছি, তা হাঁটতে আমরা পারছি সবাই না, একবার আমাদের পায়ের উজ্জ্বল বর্ণ প্রভুর জন্য আমরা একবার ভগবানের কাছে প্রার্থনা করি সবাই মিলে, প্রভু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ভগবানের কাছে এটাই প্রার্থনা, সবাই হাত তুলে আমরা একবার ভগবানের কাছে প্রার্থনা করব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। সাবধানে থাকবেন, বাইক হচ্ছে খুব চাকার, কোনো বিশ্বাস নেই কখন যে কি হবে, ওই জন্য একটু সাবধানে চালাবেন। এখন কি ডাক্তারের কাছে? ওই রীতা মাতাজি একটু বাড়ি এসছে হসপিটাল থেকে, নার্সিং হোম থেকে। আপনি ওনাদের জন্য একটু, সবার জন্য, ওনার জন্য একটু আমরা সবাই একটু প্রার্থনা করি। আমাদের রীতা মাতাজি আমাদের ক্লাসের একজনই সদস্য। মাতাজি প্রত্যেক ক্লাস করেন, তো অসুস্থতার জন্য মাতাজি এখন হসপিটালে ছিলেন, এখন ফিরেছেন মাতাজি। তো মাতাজি যেন তাড়াতাড়ি সুস্থ হয়, আবার যেন আমাদের ক্লাসে যুক্ত হতে পারে। মাতাজির জন্য আমরা 3বার হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। সবাই সাবধানে থাকবেন। সর্বভৌম মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু প্রণাম। বলছিলাম যে গুরু যে আপনি বলেছেন, এই যে শিক্ষা গুরু, দীক্ষা গুরু, চৈত্য গুরু, আর যে আরেকটা আছে না পথ প্রদর্শক গুরু। প্রদর্শক গুরুই হচ্ছে শিক্ষা গুরু, শিক্ষা গুরু ওনাকেই বলা হয় না? উনি পথ প্রদর্শন করেন আমাদের। এটাই জানার জন্য প্রভু। হরে ওকে, কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তো আমরা এখানে শেষ করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। অনন্তগুলি বৈষ্ণববৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে।